হ্যালো বন্ধুরা, আমার পেজে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে রবিবার, যেহেতু রবিবারের তো স্পেশাল মেনু থাকতেই হবে। তো আজকের আমাদের স্পেশাল মেনু ছিল চালের মুড়ি ঘন্ট। তো ডালের মুড়ি ঘন্ট তো অনেকেই খেয়েছো, চালের মুড়ি ঘন্ট কে কে খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও। তবে যারা খাওনি কোনো দিন, ট্রাই করে দেখতে পারো, কিন্তু দারুণ লাগে। তো চালের মুড়ি ঘন্ট বানানোর জন্য এখানে আমি একটা মশলা তৈরি করে নিলাম। তো তার জন্য নিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা, আদা, রসুন আর টমেটোটাকে পেস্ট করে নিয়েছি। আর যেহেতু চালের মুড়ি ঘন্ট বানাবো, তাই জন্য এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল, এটাকে একটু ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর এইদিকে আমি সর্ষের তেলের মধ্যে মাছের মুড়োগুলোকে ভালো করে ভেজে নেব। এই রেসিপিটা হয়তো অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকো, তবে আমি যেভাবে বানাচ্ছি তোমাদের সাথে আমি সেইভাবেই শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখতে পারো, দারুণ লাগে কিন্তু এটা। তো এইদিকে আমার মাছ ভাজাগুলো কমপ্লিট। এবার আমি ওই তেলটার মধ্যেই তেজপাতা, শুকনো লঙ্কা আর দারচিনি, লবঙ্গ, এলাচ আর একটু জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে আমি পেঁয়াজগুলোকে তুলে দেবো। আর এখানে আমি পেঁয়াজের মধ্যে একটুখানি চিনি দিয়ে দেবো। আর দিয়ে পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে এখন ভেজে নিয়েছি। এবার আমি মশলার পেস্টটা ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ওটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি আমি। নিয়ে এবার ওর মধ্যে নুনটা দিয়ে দিতে হবে পরিমাণ মতন, যেহেতু চালটা ওর মধ্যেই সিদ্ধ হবে, সেরকম আন্দাজ করে নুনটা দিয়ে দিতে হবে। ওর মধ্যে আমি দিয়েছি নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে মশলাটাকে আরেকটুভাবে ভালোভাবে কষিয়ে নিয়েছি। নিয়ে তেলটা ছেড়ে যেতে ওই চালগুলোর মধ্যে দিয়ে এবার আমি একটু চালগুলোকে ওর মধ্যে ভেজে নেব। বেশি ভাজতে হবে না, একটু হালকা করে ভেজে নিতে হবে। নিয়ে এবার আমি জলটা দিয়ে দেবো। জলটা একটু আন্দাজ করেই দিতে হবে, যাতে চালটা ওই জলটার মধ্যে সিদ্ধ হয়ে যায়। তবে এটা কোনো ভাতের মাড়টাকে ফেলতে হবে না, ওর মধ্যেই যেন পুরো শুকিয়ে যায়, সেই হিসাবেই জলটা আন্দাজ করে দিতে হবে। তো এখন আমি এর মধ্যে জলটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি এর মধ্যে মাছের মুড়ো দুটোকে দিয়ে দেবো। এই যে এখন হচ্ছে চালটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। সিদ্ধ হয়ে যাওয়ার পরেই চিনিটা দিতে হবে, না হলে চালটা সিদ্ধ হবে না। তো একটু হালকা জল ছিল, তারপরেই আমি চিনিটা দিয়ে দিলাম, যেহেতু চিনিটা ওর মধ্যে গলে যাবে। তো জলটা শুকিয়ে গেল এবং চিনিটা গলে যাওয়ার পরে আমি এর মধ্যে একটু গরম মশলা আর বাটার দিয়ে নামিয়ে নিয়েছি। এই ছিল আমার আজকের রেসিপি। এখানে চাইলে তোমরা ঘিও ইউজ করতে পারো, কিন্তু আমি এটা বাটার দিয়েছি, কারণ সৌরভ বলছিল ও আজকে বাটার দিয়ে খাবে, ওই জন্য বাটারটা দিয়েছি। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর পেজটাকে ফলো করে পাশে থেকো। আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখন বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।